আজকে সকালবেলা উঠে ব্যালকনির দিকে দরজাটা খুলতেই বাইরে যেটা দেখলাম প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড মেঘ করে রয়েছে। আজ বৃহস্পতিবার, মোটামুটি গত মঙ্গলবার থেকে এইরকমই রোজ বিকেলে ঝড় বৃষ্টি হয়, কিন্তু এই সকালে বৃষ্টিটা আজকে দেখলাম বেশ ভালো রকমই হয়েছে। এখনও পড়ছে অল্প অল্প বৃষ্টি। আর আমি এখানে দাঁড়িয়ে একটু চা খাচ্ছিলাম ব্যালকনিতে। সকালে তো চা ছাড়া দিন শুরুই করতে পারবো না আমি। আর ভেতরে এসে দেখলাম যে 10টা প্রায় বাজতে যায়, বাজছেই বলা যায়। তাতান এখনও ঘুমোচ্ছে, কারণ তাতান না রাত্রিবেলা একটু দেরি করেই ঘুমায়, মোটামুটি 11:30-12টার আগে তো একদমই ঘুমোয় না। তো সেই কারণে সকালে একটু দেরি করেই ওঠে। থাক ঘুমাক, পরেই ডাকবো ওকে একবারে। গুড মর্নিং। গুড মর্নিং। পাপা এসেছে। পাপা কাজে যেতেই পারছে না ছেলেকে ছেড়ে, তাই না পাপা? পাপা পালিয়ে গেছে ক্যামেরা দেখে। গুড মর্নিং। আজকে কি গুড মর্নিং হবে? ঠিক আছে, না হলে আর কি করা যাবে। বাচ্চাদের ঘুম থেকে ওঠার এটা না খুব ভালো লাগে। আজকে আর গুড মর্নিং হবে না। তো তাতান তো ফাইনালি ঘুম থেকে উঠে পড়েছে, আর খুব ফ্রেশ আজকে ওর মুডটা আছে। ঘুমটা কমপ্লিট হয়েছে। আমাদের বড়দেরও ঘুম কমপ্লিট না হলে কিন্তু মুড ভালো থাকে না, বাচ্চাদের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। আর তাতানের না আজকাল খুব দাঁত শিরশির করে। এই যে এখন ও মুখটা দিয়েছেন আমার হাতে, ও কিন্তু কামড়াচ্ছে না, ও দাঁতটা আমার হাতের মধ্যে ঠেকিয়ে রেখেছে। ওর কেন এত দাঁত শিরশির করে একবার ডাক্তারকে বলতে হবে। হয়তো সব বাচ্চারই করে, তোমাদের বাচ্চাদেরও যদি এরকম দাঁত শিরশির করে তাহলে অবশ্যই জানিও তো একটু কমেন্ট করে। আমি ঠিক বুঝতে পারছি না যে শুধু তাতানেরই এরকম হচ্ছে নাকি। আর জেনারেলি তাতান সামনে এতক্ষণ ধরে ক্যামেরা করতে দেয় না ওর সামনে, আজকে করতে দিচ্ছে কারণ মুডটা ওর বেশ ভালো আছে। তো মুড ভালো আছে বলে সকালবেলা আমি ওর সাথে একটু খেলে নিচ্ছি, কারণ সারাদিন যা ও দুষ্টুমি করবে ওকে কোলেই নেওয়া মুশকিল হয়ে যাবে, আসতেই চায় না। আর এখানে দেখো আমাদের দুজনের অবস্থা, আমি আর তাতান খেলা করছি। আর খেলা করতে করতে তাতান আমার মাথা থেকে চুলের ক্লিপটা খুলে নিয়েছে। ভীষণ দুষ্টু হয়ে গেছে, মানে হাতে পায়ে দুষ্টু যাকে বলে। তো আজকে তো আমার সকালটা বেশ ভালোই শুরু হলো। তোমাদের সকাল কেমন?